পবিত্র ঈদ উল ফিতরে যারা আমরা সুন্নাহ মানতে চাই, কয়টা সুন্নাহ আমরা আমল করতে পারি? প্রথমটি হচ্ছে চাঁদ দেখার পর আমরা দোয়াটি পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এক নম্বর সুন্নাহ। চাঁদটা নিজে দেখার চেষ্টা করব, চাঁদ দেখার পরে দোয়াটা পড়ব। দুই নম্বর সুন্নাহ হচ্ছে চাঁদ রাতে আমরা আমল করার চেষ্টা করব, অন্তত চাঁদ রাতে অন্তত আমরা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। 3 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদ উল ফিতরের প্রস্তুতি যেন আমাকে ফজর ভুলায় না দেয়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে আদায় করব। 4 নম্বরে ঘরে এসে সুন্দর করে আমি গোসল করব, আমার সন্তানাদিদেরকে গোসল করাবো। 5 নম্বরে লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আমি পরিধান করব। এই সুন্দর জামা পরিধান করার সময় আমরা একটা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটা আমরা পড়ি। এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে নেই অথবা বাংলায়ও বলি যে আল্লাহ আপনি আমাকে পড়িয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই, কোনো তৌফিক নাই, আল্লাহ আপনি আমাকে পড়ার সুযোগ দিয়েছেন, যদি দোয়াটা পড়তে পারি আল্লাহ তাআলা বলবেন যাও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই গোলামের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা নতুন জামাটা পরিধান করলাম। এরপর 6 নাম্বার আমার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নেওয়া। একটা হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, সাধ্য অনুযায়ী বেজোড় সংখ্যক খেজুর গ্রহণ করে নেব। 7 নম্বরে আমরা যখন বের হচ্ছি তখন আমরা তাকবীর দিতে দিতে বের হব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরবিয়ানরা খুব সুন্দর সুর করে পড়তে থাকে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বরে আমি আপনি প্রত্যেকে এক পথ দিয়ে যখন যাচ্ছি ভিন্ন পথ দিয়ে আমরা আসার চেষ্টা করব। 9 নম্বরে খতিবের সামনে গিয়ে মনোযোগ সহকারে খতিবের কথাগুলো শুনব। 10 নম্বরে 2 রাকাত নামাজ, যেই নামাজের আযান নেই, ইকামত নেই, এমন 2 রাকাত নামাজ আদায় করব। 11 নম্বরে নামাজের পরে খুতবা শুনব। 12 নম্বরে খুতবা যখন শেষ হয়ে গেছে একজন আরেকজনকে দেখে অভিবাদন বিনিময় করব, বলার চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। এই কথাগুলো সাহাবায়ে কেরাম বলতেন, তো আমরা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। যদি আমরা ঈদ মুবারক বলি অথবা ঈদ সাঈদ বলি কোনো অসুবিধা নেই। এই পরিভাষাগুলো আরবি পরিভাষা। ঈদ মুবারক মানে ঈদ বরকতপূর্ণ। ঈদ তো আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। 13 নম্বরে যদি আমরা অভিবাদন বিনিময় করতে করতে 13 নম্বরে আমরা কোলাকুলি করে থাকি, এই কোলাকুলি করাটা একেবারে আবশ্যক না। আমরা হাতে চুমু দিতে পারি, কপালে চুমু দিতে পারি, যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত। কোলাকুলিও হতে পারে, অনেকদিন পরে দেখা হয়েছে কোলাকুলি করতে পারে। 14 নম্বরে শত্রুতা ভুলে আমরা ঘরে ফিরব, যে আমার মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নাই।
ঈদ আসছে শত্রুতা ভুলাই দিতে। 15 নম্বরে আমরা ইস্তেগফার পড়তে পড়তে নিজের আল্লাহর কাছ থেকে একটা প্রাপ্তি উপলব্ধি করে যে আজকে আমি কিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে, এই উপলব্ধি বোধ নিজের ভিতরে জাগ্রত করে আমরা ঘরে এসে পরবর্তী নামাজের জন্য আমরা প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে যদি 15টা সুন্নত দিয়ে আমরা ঈদুল ফিতরকে সাজাতে পারি, এবারের ঈদুল ফিতরের মধ্য দিয়ে যতদিন না কায়েম হবে এ ধরাতে তারই দিন, কিসের আবার ঈদের খুশি? এই খুশি অর্থহীন। একটা সমাজ আসবে, একটা সময় আসবে মাজলুমদের মুখে হাসি ফুটবে, সেদিন আমরা চূড়ান্ত আনন্দে আনন্দিত হতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।